আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো এই শহরে দুইটা রূপ, একটা হলো মধ্যবিত্ত, একটা হলো বড়লোক। যারা একেবারে গরিব তাদের নিয়ে কথা বলবো না, আজকেরা কথা বলবো এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে। যারা বড়লোক, আজকে রমজান মাস, সামনে ঈদ, বড়লোকরা লক্ষ লক্ষ টাকার শপিং করবে, লক্ষ লক্ষ টাকার বাজার করবে, মার্কেট করবে, এতেও তারা শান্তি খুঁজে পাবে না, মনের ভিতরে আনন্দ খুঁজে পাবে না। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা খুব কষ্টে চাকরি করে, ব্যবসা করে, ছোটোখাটো, তারা হয়তো বা কিছু কেনাকাটা করবে, বাচ্চা কাচ্চার জন্য, নিজের জন্য পর্যাপ্ত কিনতে পারবে না, খুব কম টাকায় হয়তো বা রাস্তার পাশ থেকে কিংবা ছোটো কোনো দোকান থেকে কিনবে। কিন্তু দেখেন, এই শহরে দুইটা রূপ। যারা মধ্যবিত্ত, তারা স্ট্রাগল করে জীবনের একদম চড়াই উতরাই পেরিয়ে, কি স্ট্রাগলটাই না জীবনে করে, চড়াই উতরাই পেরিয়ে আজ এ পর্যন্ত এসেছে। আর যারা ধনী, বড়লোক, শহরে মধ্যবিত্ত কিংবা শহরে ধনী, তারা কি করছে, লক্ষ লক্ষ টাকার বাজেট মার্কেট করেও তারা মনের ভিতরে শান্তি খুঁজে পায় না। তারা বলে আমাদের বাজেট আনলিমিটেড, কিন্তু তাদের মনের ভিতরে কোনো শান্তি খুঁজে তারা পায় না। আর যারা মধ্যবিত্ত, তারা হয়তো বা 2-4-5 কিংবা 2-4-500 টাকা কিংবা 1000 টাকা 1500 টাকার মার্কেট করেই তারা শান্তিতে আছে, তারা সুখে আছে। কিন্তু যারা ধনী, তারা লক্ষ লক্ষ টাকার বাজার করে, মার্কেট করছে, শপিং করছে, কিন্তু শান্তিতে নাই, তারা সুখে নাই। তাদের কাছে জিজ্ঞেস করেন। এখন আমি দুটো হার্ড লাইনের কথা বলি। যারা গরিব আছে তাদের দিকে কিন্তু এই ধনীরা তাকায় না। এরা যদি আসল জায়গায় থলের বিড়ালের ভিতরে হাত দেয়, তাহলে এরা নাই হয়ে যাবে, এরা থাকবে না। এই রমজান মাস গেছে, এরা হয়তো অনেকে রোজাও রাখে না, আমি গায়েব বলবো না, কিন্তু এরা কষ্ট কি জিনিস এরা চোখেও দেখে না। এদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে। যদি ইসলাম ধর্ম এরা অনুসরণ করে থাকে, যদি তারা ইসলামিক রাষ্ট্রে যদি ইসলাম মেনে চলতো, তাহলে তাদের এই কোটি কোটি টাকার যে কয় টাকা জাকাত হইতো, এর থেকে বাংলাদেশের যত গরিব আছে তাদের সবাইকে মার্কেট করে দেওয়া যেত। হয়তো বা নাও যেতে পারতো, কিন্তু কিছু সংখ্যক হলেও হাসি ফুটানো যেত। এই সমস্ত কষ্টে যারা দিন যাপন করছে তাদের মুখে হাসি ফোটানো যেত। কিন্তু না, তারা এটা করে না। তাদের সামনের থেকে 2 টাকা গেলে এদের কলিজা নাই হয়ে যায়, কিন্তু পিছন থেকে যদি 10,000 কোটি টাকা যায়, তাতেও এদের কিচ্ছু যায় আসে না। এটাই হলো এই শহরের ধনীদের কারবার, এই শহরের ধনীদের নিয়ম নিয়তি। কিন্তু মধ্যবিত্ত গরিবরা এই দেশে, এই শহরে, এই গ্রামে খুব স্ট্রাগল করে, খুব কষ্টে 2 বেলা 2 মুঠো ভাত অন্ন জোগাড় করতেছে। আর ধনীরা আড্ডা, মববাজি, তারপরে শপিং, মার্কেট, একটার পর একটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো চেঞ্জ করে তাদের জীবনে তারা সুখে নেয়। হ্যাঁ, তারা সুখে নেয়। এই শহরে দুইটা রূপ, একটা হলো অন্ধকার, একটা হলো আলো। কথা বেশি বাড়াবো না। রমজান মাস, যার যার অবস্থান থেকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনাদের নিচের মানুষদেরকে। আপনার যতটুকু আছে, আপনি গরিব হন, মধ্যবিত্ত হন, ধনী হন, আপনার 10 টাকা থাকলে ওই 10 টাকা থেকে আপনি 1 টাকা দান করেন। এইটাই মহত্বের পরিচয়। আপনি নিজেকে কখনো বুঝাবেন না কিংবা বলবেন না যে আমি যখন 1000 কোটি টাকা কিংবা 1 লক্ষ 10 লক্ষ টাকার মালিক হব, তখন আমি মানুষকে দান করব না। আপনি যদি এখন 20 টাকা থাকা অবস্থায় যদি 1 টাকা মানুষকে দান না করতে পারেন, আপনার যখন 10 লক্ষ টাকা হবে, তখন আপনি মানুষকে দান করতে পারবেন না। তাই আসুন আমরা সবাই এই আত্মশুদ্ধির মাসে, সংযমের মাসে আমাদেরকে পরিবর্তন করে আমরা মুক্তির মঞ্জিলে পৌঁছে যাই। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সহযোগিতা করি। আজ এ পর্যন্ত, আল্লাহ।